মমতা ব্যানার্জি তো সবটাই প্রবলেম। মোদি যে এখানে বসেছেন তাতেও মমতা ব্যানার্জি কটাক্ষ করে বলেছেন কেউ ক্যামেরা নিয়ে মিডিয়া নিয়ে এখানে বসে না। এটা আসলে কি মেডিটেশন নাকি মিডিয়া অ্যাটেনশন? না, একটা আমি বলি যে উনি মেডিটেশন সম্বন্ধে কিছু জানেন কি, এটা আমার প্রশ্ন। জীবনে কোনো দিন ধ্যান করেছেন, মেডিটেশন করেছেন? আমার একটু ডাউট আছে। আর চলুন, নরেন্দ্র মোদী তো এইখানে আমাদের দেশে কন্যাকুমারিকাতে গিয়ে, যেখানে লক্ষ লক্ষ বাঙালি প্রত্যেক বছর যান, তিনি সেখানে গিয়ে আমাদের ঈশ্বর, আমাদের হৃদয়ের দেবতা স্বামী বিবেকানন্দের তিনি সেখানে ধ্যানমগ্ন করছেন। নরেন্দ্র মোদী তো আর স্পেনে গিয়ে জগিং করতে করতে, সকালবেলায় জগিং করতে করতে আর ছবি তোলেন না তো হাওয়াই চটি পরে। অন্যজন তো স্পেনে গিয়ে হাওয়াই চটি পরে জগিং করতে করতে ছবি তোলান নিজে। সন্দেশখালির মা বোনেদের বিরুদ্ধে এই ধরনের বর্বরচিত ব্যবহার তৃণমূল কংগ্রেস এবং তাদের হারমাদ্রা আজকে না, এবং আপনারা নিজেরাও দেখিয়েছেন বঙ্গ টিভিতে, আপনারা গিয়ে সেখানে তাদের ইন্টারভিউ নিয়েছেন, তারা যে কথাগুলো বলেছেন, এরা শুধু আজকে না, এরা সেই প্রথম থেকে এদের চরিত্র হানি করার চেষ্টা করছে, এদেরকে দোষারোপ করছে, কটূক্তি করছে, এবং তারা জানে যে মাতৃশক্তি সন্দেশখালিতে এতটাই ক্ষিপ্ত যে তারা যদি আজকে বেরিয়ে ভোট দেয়, সন্দেশখালি পুরো বসিরহাটে সাফ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। এবং সেখানে দাঁড় করিয়েছে একটি দাঙ্গাবাজকে, হাজি নুরুল ইসলাম, একটি দাঙ্গাবাজ। দেগঙ্গাতে সনাতনীদের দুর্গাপুজো করতে দেয়নি 2010 সালে, সেই দাঙ্গাবাজ হাজি নুরুল ইসলামকে দাঁড় করিয়েছে তারা। এবং যেন তেন প্রকারেণও সেই জন্য তারা চেষ্টা করছে যে মা বোনেরা যাতে বেরিয়ে ভোটটা না দেয়, কেন তারা জানে যে সন্দেশখালির মা বোনেরা বেরোলে তাদের সম্পূর্ণ দোকান বন্ধ হয়ে যাবে। কাদেরকে দেবে? ও নিজের দলকে দেবে? কেন নিজের দলই তো ওকে না না না, উনি যেটা বলার চেষ্টা করেছেন, ওর নিজের দল ওকে যে ত্যায্যপুত্র করেছে সেই দলকে ও জবাব দেবে। কিন্তু এইখানে একটা বিষয় হচ্ছে, আগে জেল থেকে বেরোক তিহার থেকে। তিহার অনেক দূর এবং তিহার অনেক বড়, একবার ঢুকে গেলে বেরোনো মুশকিল, এবং বেরোনোর পর তার জবাব দেওয়ার পরিস্থিতি থাকবে কি না, শারীরিক মানসিক, সেটা দেখা যাবে। না, আপনি দেখুন যে ডায়মন্ড হারবারে কীভাবে এএনআইয়ের একজন রিপোর্টারের মাথা ফাটিয়েছে, মানে পুরো গর্ত হয়ে গেছে মাথায়। সেজন্যে এটা খুব আশ্চর্যজনক, খুব অদ্ভুত যে যারা আজকে নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে করতে সারা দেশে গলা ফাটিয়ে বলছে যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্যে প্রধানমন্ত্রী হলে গণতন্ত্র বিপন্ন, সংবিধান আর থাকবে না, তারা আজকে ভোটের জন্যে, তারা আজকে পশ্চিমবঙ্গে ভোট করানোর জন্যে যে ধরনের কার্যকলাপ অবলম্বন করছে সবটাই অগণতান্ত্রিক, অসাংবিধানিক। অর্থাৎ গণতন্ত্র বিপন্ন, সংবিধান বিপন্ন নরেন্দ্র মোদী এলে এগুলো হচ্ছে ড্রামা, অসত্য। যারা এই কথা বলছে তারা বেসিক্যালি অ্যান্টি ডেমোক্রেটিক এবং তারাই বেসিক্যালি ডিক্টেটোরিয়াল, এবং সেটা আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। ডায়মন্ড হারবারের অবস্থা দেখলেন। যারা আজকে রিপোর্টারদের মাথা ফাটাচ্ছে, যারা আজকে বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদের বসতে দিচ্ছে না, বার করে দিচ্ছে, যারা সাধারণ ভোটারকে সন্ত্রস্ত করার চেষ্টা করছে, যারা সুপরিকল্পিতভাবে হিন্দু এলাকাগুলোতে যাতে সনাতনীরা, হিন্দুরা বেরিয়ে ভোট না দিতে পারে তার ষড়যন্ত্র করছে, তারাই আবার বলছে যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে গণতন্ত্র বিপন্ন। মানে কতটা দ্বিচারিতা, কতটা হিপোক্রেসি এবং কতটা স্বৈরাচারী মানসিকতা এদের, এর থেকেই কিন্তু বোঝা যায়। কেন্দ্রীয় বাহিনী সক্রিয়, তাদেরকে যেমন যেমন আমরা কমপ্লেন দিচ্ছি, অন্যান্য দলও দিচ্ছে, সিপিএমের দিক থেকেও আমি শিওর তারা দিচ্ছে। কেন, সিপিএম তো পুরো ক্যাম্পেইনটাই তৃণমূলকে জেতানোর জন্য করলো, এখন বিভিন্ন জায়গায় তাদের এজেন্টরা মারধর খাচ্ছে। অর্থাৎ আমি যেটা আগেও বলেছিলাম যে পলিট ব্যুরোর যারা নেতারা, তারা এক ধরনের সেটিং করেছে তৃণমূল কংগ্রেসের সাথে। ইন্ডিজোটে তারা একসাথে, দিল্লিতে তারা একসাথে, মোদিকে হাঁটাতে হবে তারা একসাথে। এবং সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য মহাশয় বারে বারে তার বিভিন্ন বক্তৃতায়, সভায় আমি শুনেছি, আমাকে বলা হয়েছে যে তিনি বলেছেন যে ইন্ডিজোটের বিকল্প সরকার দিল্লিতে তৈরি হবে নরেন্দ্র মোদীকে হারিয়ে। ভালো, মানে একটা স্বপ্ন দেখা ভালো। এই যে স্বপ্ন দেখা যে আবার সোভিয়েত বিপ্লব ঘটবে,
পৃথিবী আবার কমিউনিস্ট হবে, এটা একটা স্বপ্ন, অনেকে সেই স্বপ্ন পোষণ করে। সেটা আমি তো অবাক যে কিভাবে বলছেন সেটা। এমনিতে আজকাল উনি একটুখানি খেয়েই হারিয়ে ফেলছেন। ইন্ডিজোটের বিকল্প সরকার গড়বে সিপিএম বারে বারে বলছে, জনসভায় বলছে, প্রচারে বলছে। সেই ইন্ডিজোটের বিকল্প সরকারকে বাইরে থেকে সমর্থন দেবে তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে। তাহলে সেটিংটা বিজেপির সাথে কী করে হতে পারে? তৃণমূল কংগ্রেস সিপিএম পলিট ব্যুরো এবং পিসি ভাইপোর সাথে পুরোপুরি সেটিং হয়ে গেছে। মার খাচ্ছে নিচু তলার সিপিএম কর্মীরা, যাদেরকে বুথে বসতে হচ্ছে, যাদেরকে প্রচার করতে হচ্ছে, যাদেরকে ফ্ল্যাগ ফেস্টুন লাগাতে হচ্ছে, তারা মার খাচ্ছে। তারা তো আর সেটিং করেনি, তাদের উচ্চ নেতৃত্ব সেটিং করেছে। এবং সেই জন্যে আজকে সিপিএম অভিযোগ করছে একের পর এক যাদবপুরের তারা যে মার খাচ্ছে। এতদিন তারা প্রচারই করেছিল নো ভোট টু বিজেপি, মোদি হাটাও দেশ বাঁচাও, কিন্তু একবারের জন্য তারা বলেনি নো ভোট টু বিজেপি, এই নো ভোট টু টিএমসি। সেই টিএমসি আজকে তাদের মাথা ফাটাচ্ছে। দেখুন, সন্দেশখালিকে কোনোদিন আমরা ভোট যন্ত্র হিসেবে ব্যবহার করি। সন্দেশখালি একটি মানবিক ইস্যু, সন্দেশখালি একটি গণতন্ত্রের ইস্যু, সংবিধানের বিষয়, সন্দেশখালি আমার মা বোনেদের সুরক্ষার বিষয়। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন করছি আপনাকে, ভোট নিয়ে আপনারা কতটা আশাবাদী? একদম 100% আশাবাদী। আমরা সব ভোট একেবারে 100% নিজেদের এনার্জি দিয়ে আমরা করি, আমরা আশাবাদী।